আজকের আলোচনার বিষয় মাশরুম ফার্মিং বিজনেস। আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে অনেক দিন থেকে প্রশ্ন করছেন। আজ সেই প্রশ্নের সমাধান করতেই এই ভিডিওর অবতারণ। এই বিজনেসটি কেন? কারণ এর জন্য জায়গা কম লাগে। এই বিজনেসটি কারণ এখানে ইনভেস্ট কম করতে হয়। এই বিজনেসটি কেন? কারণ গ্রাম শহর বিভিন্ন জায়গায় পুরুষ মহিলা যে কেউ এই বিজনেসটি করতে পারে। সুতরাং নো ডাউট এই বিজনেসটি ভালো। আরও একটা কথা, বর্তমান সময়ে এর যতটা ডিম্যান্ড আছে, যথেষ্ট ডিম্যান্ড আছে, বাড়ছে আরও ডিম্যান্ড, আগামী দিনে আরও বাড়বে। কারণ ন্যাচারাল পদ্ধতিতে চাষ করা এই যে মাশরুমটা অত্যন্ত পুষ্টিদায়ক একটা খাবার এবং তা ক্রমশ খাবারের টেবিলে প্রত্যেকের প্লেটে আসতে চলেছে। সুতরাং আপনি যদি ভাবেন যে এই বিজনেসটা আমি করবো এবং জীবনে প্রতিষ্ঠিত হব, তাহলে অবশ্যই যে 5টা স্টেপ আমি বলছি সেটা ফলো করুন, বিজনেস শুরু করুন, জীবনে স্ট্যান্ড করুন, নিজে কিছু করুন, মালিক হন, নিজে কিছু করুন, নিজের পায়ে দাঁড়ান, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। 1 নম্বর স্টেপ, মাশরুমের জাত নির্বাচন এবং প্রশিক্ষণ। জাত নির্বাচন কেন? বিভিন্ন ধরনের মাশরুম আমাদের এলাকায় আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে 4 ধরনের মাশরুম বেশি চাষ হয়: স্টার মাশরুম, বাটন মাশরুম, পোর্টেবলো মাশরুম এবং প্যাডি স্ট্র মাশরুম। তাছাড়াও আরও 10 রকমের মাশরুম আছে। যে মাশরুমের বীজ নিয়ে আপনি চাষ শুরু করবেন তার পরিচর্যারও কিন্তু আলাদা আলাদা, মানে প্রত্যেকটা মাশরুমের জন্য আলাদা আর্দ্রতা, আলাদা ঘর, আলাদা সমস্ত কিছু প্রয়োজন হয়। সুতরাং আপনি কোন জাতের মাশরুম চাষ করবেন সেটা আগে ঠিক করুন। দেন হচ্ছে আপনার প্রশিক্ষণ ছাড়া হবে না। বাপ ঠাকুরদার ধানের চাষ এটা নয় যে আমরা জানি কিছু পারলেও কিছু শিখে নেবো, করে নেবো, না, এটা একেবারে নতুন একটা বিজনেস। সুতরাং এটাকে এই চাষ করতে গেলে আপনাকে ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে। আর এই প্রশিক্ষণটা পাবেন আপনি সরকারি কৃষি দপ্তরে, সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে, এছাড়াও কিছু প্রাইভেট সেক্টর আছে যেগুলোতে মাশরুম ফার্মিং তারা চাষ করে এবং ট্রেনিং দেয়, বীজ সরবরাহ করে। হ্যাঁ, এই মুহূর্তে আমি কয়েকটা নাম আপনাদের বলে দিতে পারি যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে কাছাকাছি আছে, বাট না, সেটা এটা প্রমোটেড ভিডিও নয়, আমি সেভাবে বলবো না। আপনি গুগলে সার্চ করুন নিয়ারেস্ট মাশরুম ফার্মিং হাউস, তাহলেই দেখবেন যে আপনার কাছাকাছি যে সেক্টরগুলো আছে সেই সমস্ত সেক্টরের ঠিকানা পেয়ে যাবেন। সেখানে যোগাযোগ করুন, তাদের থেকে ট্রেনিং নিন, কারণ ট্রেনিং ছাড়া আপনি কিন্তু কাজটা করতে পারবেন না। আচ্ছা, ট্রেনিং না নিয়ে যদি বিজনেসটা করি তাহলে কেমন হয়? একেবারে রং ডিসিশন হবে। কারণ আপনি মাশরুমের কখন কোন রোগ হচ্ছে, মাশরুমটার পরিচর্যা করবেন কেমনভাবে, খুব নরম এবং সেন্সিটিভ একটা ফসল বলতে পারেন, সবজি বলতে পারেন, বা একটা খাদ্য তালিকায় আসা আমাদের নতুন প্লেটের একটা বন্ধু, সেটাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে গেলে কখন রোগ হয়, কেমন আর্দ্রতা লাগবে, সমস্ত ব্যাপারটা ডিটেলসে, কোন মেডিসিন প্রয়োগ করবেন, কোন ভিটামিন দেবেন, এগুলো জানতে হবে। বস, না জেনে আপনি যদি বিজনেসে নামেন লস হবে, বলবেন যে দাদা মাশরুমের চাষ তো করলাম, কত লস খেয়ে গেলাম। না, আগে জানুন, ভালোভাবে ট্রেনিং নিন, নিজে পরিপক্ক হয়ে তারপরে হাত দিন, ফেলিওর আসবে না। ফেলিওরের অনেকগুলো কারণ থাকে না, যে কোনো বিজনেস করতে গেলে ফেলিওরের বহু কারণ থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ না জেনে কাজ করা। সেকেন্ড স্টেপ, স্থান নির্বাচন ও চাষের ঘর তৈরি। স্থান, এটা বলেছি, একটা ছোট্ট ঘরের মধ্যে আপনি এই বিজনেসটা করতে পারবেন, কোনো গ্যারেজে করতে পারবেন, কোনো শেড থাকলে সেখানে করতে পারবেন। খেয়াল রাখতে হবে যে জায়গাটায় আপনি বিজনেসটা করতে চাইছেন সেখানে যেন সরাসরি রোদ না ঢোকে, অ্যাভেলেবল বাতাস থাকে এবং আর্দ্রতা ঠিক থাকে, মানে জলীয় বাষ্পের পরিমাণ সেখানে যেন ঠিক থাকে। মাশরুম চাষের ক্ষেত্রে জলের পরিমাণটা অনেকটা বেশি লাগে, মানে স্প্রে করতে হয়, সেখানে পরিষ্কার জলের যেন ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। এই যে ঘরটা আপনি তৈরি করলেন, এবারে ওখানে তো আপনি চাষ করবেন, মাশরুমের বীজ ছড়াবেন, তো তাহলে সেটার জন্য আপনাকে আর্দ্রতা মাপার এবং জলীয় বাষ্পটাকে পরিমাপ করার জন্য থার্মোমিটার, হাইগ্রোমিটার রাখতে হবে। আপনার টেম্পারেচার যাতে ঠিক থাকে, কুলিং পদ্ধতি ঠিক থাকে, তার জন্য উপযুক্ত ফ্যানের ব্যবস্থা বা অন্য কিছু ব্যবস্থা আপনাকে রাখতে হবে। ঘরটা ঠান্ডা, মানে মোট করে ড্যাম্প ওয়েদার একটা তৈরি করতে হবে মাশরুম চাষের জন্য। কৃত্রিম ড্যাম্প, এমনি ড্যাম্প হলে তো ফাঙ্গাস হয়ে যাবে, আপনার সর্বনাশের শেষ থাকবে না। সো ন্যাচারাল পদ্ধতিতে আপনাকে ব্যবস্থাটা করে নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলতে হবে। স্টেপ 3, স্পুন সংগ্রহ এবং সাবস্ট্রেট তৈরি বা বীজ ও তার মাধ্যমটাকে আপনাকে তৈরি করতে হবে। এই যে বীজটা কোথায় পাবেন বলেছি, বিভিন্ন যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই সব জায়গা থেকে উন্নত মানের বীজ আপনাকে সংগ্রহ করতে হবে। বীজই হচ্ছে এখানে মেন। আবারও বলছি, আপনি মাশরুম চাষ করে যদি লাভ করতে চান, বীজের কোয়ালিটিটাকে সুন্দর রাখবেন। খুব সুন্দর বীজের কোয়ালিটি আপনাকে ভালো ফসল এনে দেবে, ভালো প্রফিট এনে দেবে, আর প্রোডাক্টটা একটা সুন্দর হবে। বাজারে বিক্রি হচ্ছে কালচে রঙের মাশরুম আর সাদা ফটফটে মাশরুম, কোনটা নেবে মানুষ? একদম ধপধপে সাদাটা। এটা অ্যাট্রাকশন, শুধু বীজের কোয়ালিটি আপনাকে ভাই একটুখানি দেখে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে সাবস্ট্রেট, মানে মাধ্যম। মাশরুম কিন্তু মাটিতে চাষ করা যায় না, একটা মাধ্যম লাগে। কি মাধ্যম? খড়ের, মানে ধানের যে খড় তার কুচি কুচি করে সে ব্যবস্থা করতে হবে। কাঠের গুঁড়ো, ভুট্টার যে মোচাটা ফলগুলো ছাড়িয়ে নেওয়ার পর সেই মোচা, তারপরে তুষ
যেটাকে গমের তুষ আমরা বলি বা ধানের তুষ, এই সমস্ত জিনিসগুলো আপনাকে নিতে হবে এবং সেগুলোকে ডিসইনফেক্টেড করতে হবে, অর্থাৎ জীবাণুমুক্ত করতে হবে। পরিষ্কার করে ধুয়ে, পরিষ্কার করে মেডিসিন দিয়ে জীবাণুমুক্ত করে নিয়ে আপনাকে এই হোস্টগুলোকে রেডি রাখতে হবে, কারণ এর সঙ্গেই আপনি চাষটা করবেন। বীজ রোপণ পদ্ধতি, এই যে বীজগুলো আপনি নিয়ে এসছেন এবং সাবস্ট্রেট বা মাধ্যমগুলোকে পরিষ্কার জীবাণুমুক্ত করেছেন, এখন আপনার কাজ উপযুক্ত পরিমাণে বীজ উপযুক্ত পরিমাণে এই সাবস্ট্রেটের সঙ্গে মিশিয়ে কোনো পলি ব্যাগে বা ক্যারি ব্যাগে বা আপনি বেডে সেগুলোকে বিছিয়ে দিন। মিশিয়ে পলি ব্যাগের মধ্যে ভরলেন, সেটা যেখানে সেখানে রেখে দেবেন, ছাদের মধ্যে রেখে দেবেন না, ওর জন্য আপনি ঘর তৈরি করেছেন। তো এখানে তাপমাত্রা আপনাকে রাখতে হবে 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এর থেকে তাপমাত্রা বেশি বৃদ্ধি না পায়, আর আর্দ্রতার পরিমাণ থাকবে 80 থেকে 90%। এটার জন্যই আপনি থার্মোমিটার ব্যবহার করেছেন, হাইগ্রোমিটার ব্যবহার করেছেন, সেখানে মেপে নেবেন, উপযুক্ত পরিবেশ তৈরি করবেন, না হলে জল স্প্রে করবেন। বিভিন্নভাবে এই তাপমাত্রা এবং এই আর্দ্রতা আপনাকে ঘরের মধ্যে আনতে হবে। এবার আপনি লক্ষ্য করবেন যে মাশরুমের এই বীজগুলো জালের মতো করে সাবস্ট্রেটের মধ্যে ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে ইনকিউবেশন, এটাই ইনকিউবেশন। এবার বীজটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়লো, দেন আপনি লক্ষ্য করবেন যে এই জালের মতো অংশ থেকে মাশরুমের চারা বার হচ্ছে, চারা তৈরি হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই মুহূর্তটা, চারা বেরিয়ে আসছে চারিদিক থেকে, চারিদিকে সাদা 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 বা একটু লালচে টাইপের দানাগুলো থেকে বীজ উন্মুক্ত হচ্ছে, একটা আনন্দের বিশাল আনন্দ। আপনি দেখবেন একবার নিজের জন্য চাষ করবেন আর নিজের হাতে ফসল তৈরি হবে, সেটা যে কি আনন্দের বলে বোঝাতে পারবো না। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাকে ভালোভাবে ফলো আপ রাখতে হবে, কারণ খুব সেন্সিটিভ বীজ। আরও যেমন এখানে অনেক রোগ টোগ আসতে পারে, যাতে রোগাক্রান্ত না হয় উপযুক্ত পরিমাণে ভিটামিন দেওয়া, উপযুক্ত পরিমাণে ওষুধ দেওয়া, উপযুক্ত পরিমাণে ব্যবস্থা করা, সমস্ত কিছুকে এই সময়টার মধ্যে আপনাকে কিন্তু করতে হবে। জলের পরিমাণ, আর্দ্রতা, বারবার জল স্প্রে করা, বিভিন্ন কাজের মধ্য দিয়ে আপনাকে পরিচর্যা করে যেতে হবে এই চারাগুলোকে। স্টেপ 5, ম্যাচিওর মাশরুম। আপনি অলরেডি সাকসেস এবং অলরেডি আপনি বাজারে বিক্রি করার উপযুক্ত মাশরুম তৈরি করে ফেলেছেন। যদি সঠিক সময়ে আপনি মাশরুমটাকে তুলে নিতে পারেন, খুব সেন্সিটিভ বলেছে আগেই, নরম, ধীরে সুস্থে ভালোভাবে ধৈর্য সহকারে মাশরুমটাকে তুলতে হবে এবং সেটাকে প্যাকিং করতে হবে। সঠিক সময়ে যদি তুলে নিতে পারেন, মার্কেটে দাম পাবেন এবং তার কোয়ালিটিটা ঠিক থাকবে। প্যাকেজিংয়ের ওপর নির্ভর করবে আপনার মালটা কতদিন থাকবে। একটা বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, মাশরুম এমন একটা ফসল অত্যন্ত পচনশীল, দ্রুত পচনশীল আর কি। ফলে আপনি যে মার্কেটে এই মালটা বিক্রি করবেন, কোথায়? আপনার লোকাল মার্কেটে আগে থেকে যোগাযোগ করে রাখুন, কোনো হোটেল, রেস্তোরাঁ বা যারা মাশরুম খায় যে সমস্ত বাড়ি, তাদেরকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করুন। বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। প্যাকেজিংয়ের পদ্ধতির ওপরে অবশ্য কিছুটা বেশি লাস্টিং করতে পারে। আবার ড্রাই মাশরুম যদি আপনি করতে পারেন প্রসেসিং করে, সেক্ষেত্রে আপনি বেশ কিছুদিন রেখে বিজনেস করতে পারেন। মাশরুম ফার্মিং বিষয়ে আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এই ধরনের কোন কোন বিষয়ের ওপরে ভিডিও চান আমাকে জানালে সেভাবে আমি রেডি থাকবো তৈরি করার জন্য, চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল যদি উপযুক্ত মনে হয় যে আপনার জীবনের উন্নতিতে কিছুটা হলেও কাজে লাগবে, সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন বিজনেস এবং মানি মোটিভেশন নিয়ে এই চ্যানেলে আমি ভিডিও দিতে থাকি এবং পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার, এগিয়ে চলার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য ভিডিওতে কথা হবে। ধন্যবাদ।